বিয়ের দিনও সেজেছি। বিয়ের দিনের থেকে আজকে বউভাতের সাজটা বেশি স্যাটিসফ্যাকশন আছে, বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। দাদা খুব ভালো লেগেছে। আমাদের এক্সপেকটেশন ছিল তুমি পুরোপুরি ফুলফিল করেছো। তো আমরা এরপরে যখন কোনো রকম কাজ হবে অবশ্যই আমি তোমাকে দিয়ে আগে কাজ করাবো। সত্যি খুব থ্যাংক ইউ, নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আজকে 27 জানুয়ারি আমার ছিল আজকে একটা রিসেপশন ব্রাইড। আমার লোকেশান ছিল রাজপুর মায়ের মন্দিরের থেকে আরও প্রায় আধা ঘন্টা ভেতরে আমার লোকেশানটা ছিল। তুমি তাড়াহুড়ো করে আমার জন্য 3 ঘন্টা আরো আগে আসতাম, একটা ট্রেন লেটের জন্য এতটা দেরি হয়ে গেল। ঠিক আছে, টাইম আছে হাতে, অসুবিধা নেই। খালি ফ্লাওয়ারটা নিতে হবে না গড়িয়া থাকে, ওই জন্য। তো জানতেই পারলে তোমরা, মিমির ছিল একটা বিয়েবাড়ি হালিশহর। তো সেখান থেকে ও তাড়াহুড়ো করে এসেছে আমার জন্য, যেহেতু ওকে আমি বলেছিলাম ব্রাইডের জন্য যেহেতু ফ্লাওয়ার নিয়ে যেতে হবে, তো সেজন্য গড়িয়াতে নেমে আমরা ফ্লাওয়ার নিলাম। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি ফ্লাওয়ার নেব, তারপর এগুলো নিলাম। তুই চকচক করছো রোদে? হ্যাঁ সিরিয়াসলি ক্যামেরাটা চকচকে ক্যামেরা। তারপর আমরা ওখান থেকে অটো নিয়ে নিলাম। রাজপুর মন্দির গেটে নেমে ওখান থেকে আমাদেরকে পিক করেছিল ব্রাইডের বাড়ি। মায়ের মন্দিরের সামনে থেকে আমি আর মিমি চলে যাচ্ছিলাম। তো ভীষণ মন খারাপ লাগছিলো, ভেবেছিলাম দুজনে ফেরার সময় একবার যাব, বাট সেটা আর হয়নি, কারণ আমরা ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরেছি। আর তারপর ঠিক আমরা এখানেই দাঁড়াই, আর আমাদের এখান থেকে পিক করা হয়। তো তারপর 20 মিনিট ভেতরে আমরা চলে যাই যেখানে বাড়ি। আর তারপর আমাদের সামনে চলে এলো মিষ্টি। আগে মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। খাচ্ছি, তুমি খাও। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতেই ব্রাইড চলে এলো, আর ব্রাইডকে আমরা রেডি করতে বসিয়ে দিলাম। তো স্বপ্না, তোমার আগের দিনের লুকটা কেমন লেগেছে ম্যামের কাছে করে? খুব ভালো ছিল, সবাই বলেছে খুব ভালো লাগছে। আজকে দিদিকে রিভিউ পেয়ে গেল দিদি, সত্যি খুব ভালো লাগছে আগের দিনের লুক। আর আজকে কেমন কি চাও একটু বলো। আজকের লুকটা তুমি তোমার মতো করেই করে দাও, আমি কি বলবো। আর আগে থেকে যেইগুলো বলে রেখেছিলাম, চুলটা একটু কার্ল করে একটু ছেড়ে দেওয়া, ওরকমই করো। আর বাদ বাকিটা নিজের মতো করে দিও। ঠিক আছে, এরকম পছন্দ, ঠিক আছে। আমাকে একটু দেখালে। তারপর স্বপ্না জানালো ওর আজকে একটা পুলড ইয়াররিং পরবে, তো সেটাকে ম্যানেজ করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। প্রায় আধা ঘন্টা ওই ইয়াররিংটা পরাতেই আমাদের সময় লেগেছে। তো তারপর আবার ওর হেয়ার প্রিপারেশনে চলে গেলাম। ও ঠিক যেরকমটা বলেছে সেরকম হেয়ারস্টাইল করেছি। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের সবার কেমন লাগলো সেটা জানিও, আর ওর পুরো লুকটা কেমন হয়েছে সেটাও সবাই কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমরা ওকে রেডি করতে বসাই, আর ওর বেস্টটা হয়ে যাওয়ার পর ফটোগ্রাফার দাদারা চলে আসে। ইয়াররিংসের জন্য আগেই আমরা আধ ঘন্টা লেট হয়েছি, তার মধ্যে ফটোগ্রাফার দাদারা আসায় আমরা আরও বেশি লেট হয়ে যায় আমাদের, কারণ ওরা টোটালি ভিডিও আর ফটোস নিয়ে যাচ্ছিল। দেখো বাবাই নাম্বার। আমার 5th ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হবে 16 ফেব্রুয়ারি থেকে, স্যাটারডে আর সানডে ব্যাচ। তোমরা যারা চাইছো জয়েন করতে তারা ঝটপট জয়েন করতে পারো। আর আমার নেল এক্সটেনশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখনও যারা চাইছো জয়েন করতে তারা করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9836574257। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এটা ছিল স্বপ্নার আজকের ফুল লুক। তোমাদের সবাইয়ের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। স্বপ্না আর ওর ফ্যামিলির কেমন লেগেছে তোমরা তো আগেই শুনে নিয়েছো, এবার তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কোথাও এতে ঠান্ডা লাগে না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দুজনে ফুচকা খেতে দাঁড়িয়েছি, বাট আমি কোনো সোয়েটার বা কিছু জ্যাকেট নিয়ে যাইনি, আর মিমিও না। মিমির ওড়নাটাকেই মুড়িয়ে নিয়েছি চাদরের মতো করে। ফুচকা খেয়ে মোমো খেয়ে তারপর আমরা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়িতে আসি। এই ছিল আজকের আমাদের ব্রাইডাল ব্লগ। তোমাদের সবার কেমন লাগলো জানিও। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা, বাই।